বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। দিল্লি জ্বলছে, বাংলা থেকে আকাশপথে উড়ল 2000 জওয়ান। তরুণ প্রজন্মকে আরশোলা কটূক্তি, দিল্লির রাজপথ কাঁপানো প্রতিবাদী দল সিজেপির আসল ইতিহাস জানেন কি? আমার সব শর্ত আমি। 26 দিনের পর মধ্যরাতে অনশন ভেঙে দিলেন বিশেষ বার্তা। সোনম ওয়াংচুকের প্রথম প্রতিক্রিয়া ভাইরাল। নরেন্দ্র মোদীর কখনোই পতন সম্ভব নয়, উনি হিন্দুদের কাছে অবতার। বাংলাদেশি লেখক সাদাত আলী খান। অভিষেকের সেবাশ্রয়ে কারো হাত বাদ, কেউ হারিয়েছেন পাশ। শনিতে বিধানসভায় বিবৃতি শুভেন্দুর। 22,000 টাকার ঘুষের অভিযোগ, হাতে নাতে প্রমাণ। 2 ইন্সপেক্টরের বিরুদ্ধে করা অ্যাকশন মুখ্যমন্ত্রীর। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া এক চুলো নড়পড়ে নয় অবস্থান, হুঙ্কার দিয়ে কি জানালেন সিডিপি প্রধান? রাজ্যে নিয়োগ হবে 5,298 জন স্পেশাল এডুকেটর। বিধানসভায় বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের। চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, ইউপিএসসির আদলে আসছে নতুন কমিশন। প্রশ্নপত্র ফাঁস রুখতে করা আইন, শুক্রবার সংসদ ভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। হরমুজ প্রণালীতে আটকে 1500 জাহাজ, বিশ্বজুড়ে ভয়ঙ্কর সামুদ্রিক বিপদের চরম ঘণ্টা বাজাচ্ছেন বিজ্ঞানীরা। চেকপোস্টে ট্রাক আটকে চাঁদার জুলুম, মোদী সরকারের কড়া পদক্ষেপে কেল্লাফতে বরখাস্ত সরকারি অফিসাররা। বড় রান করলেই ইংরেজির এই অক্ষর দেখিয়ে বৈভব, আইপিএল এর সময় অর্থ বলতে চায়নি সূর্যবংশী। আন্তর্জাতিক মঞ্চে ফাঁস রাজস্থান কর্তৃপক্ষের। আর আমেরিকাকে তোষামোদ নয়, রাশিয়া ফ্রান্সের সামনে হাতজোড় করার দিন শেষ, ভারতের পাওয়ারে ত্রাহি ত্রাহি বিশ্বে। ইতিহাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন শতাব্দী প্রাচীন উৎসবে যোগ দিয়ে চরম চমক দিলেন রাজ্য সরকারের হেভিওয়েট মন্ত্রীরা। কালীঘাটে 2টি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পৌরসভার। বিতর্কের মাঝে এলো সুখবর, বকেয়া ডিএর 50% অ্যাকাউন্টে ঢোকার সার্কুলার জারি রাজ্যে। চীনের ঘুম ওড়াতে প্রস্তুত ভারতের নতুন ঢাল, সফল হল দূরপাল্লার কুশা ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা। ছাত্র আন্দোলনে নীরব সোনু, অন্যদিকে মোদীর পদক্ষেপকে সমর্থন কঙ্গনার। ঘুষের টাকা না দেওয়ায় আটকে রাখা হয়েছিল ট্রাক, হাতে নাতে প্রমাণ পেতে 2 এমভিআইকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। ছাত্র বিক্ষোভের মাঝে কেন্দ্রীয় সরকারের প্রথম পদক্ষেপ, সরানো হল শিক্ষা সচিব বিনীত যোশীকে। মোদীর আশ্বাস, সোনামের অনশন ভাঙার পর অনড়, প্রতিবাদ চলবে, ঘোষণা ককরোচদের। নিট জালিয়াতি কাণ্ড, কলকাতার প্রতিবাদ আন্দোলন ও যাদবপুর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শুভেন্দু। আরজি করের পর এবার সরাসরি যন্তর মন্তরে সিডিপি আন্দোলন সমর্থন করে ট্রোলের মুখে অরিজিৎ সিং। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আরও কঠোর পদক্ষেপ করা হবে। তবু প্রতিবাদের পথ থেকে সরতে অনড় ককরোচ জনতা পার্টি। গত 35 দিন ধরে যন্তর মন্তরে আন্দোলন করছে তারা। সেই প্রতিবাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন ধর্মেন্দ্র ইস্তফা না দেওয়া পর্যন্ত আগের মতোই চলবে তাদের প্রতিবাদ। সূত্রের খবর, শুক্রবার দুপুরে সিজিপির সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের বৈঠক হতে পারে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। সেখানে যোগ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন, তারপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানে ডাক দেন। সে প্রতিবাদ রুখতে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানা অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা বিভাগে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবং শিক্ষা বিভাগের সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে। শিক্ষা সচিব বিনীত যোশীকে পদ থেকে বদলি করা হয়েছে এবং তার স্থলে বরিষ্ঠ আইএএস কর্মকর্তা নরেশ পাল গাঙ্গুয়ারকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়োগ কমিটি জারি করা একটি আদেশ অনুযায়ী বিনীত যোশীকে অবিলম্বে শিক্ষা সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নরেশ পাল গাঙ্গুয়ার শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবে। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ চলার সময় এই প্রশাসনিক পরিবর্তনটি এলো। ছাত্রছাত্রী ও বিভিন্ন সাংগঠনিক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। সরকারি সূত্র মতে প্রশাসনিক পরিবর্তনের লক্ষ্য হল শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকারিতা আরও জোরদার করা এবং পরীক্ষা সংস্কার সংক্রান্ত কাজের সমন্বয় সাধন করা। তবে নিট বিতর্কের জেরে সৃষ্ট ক্রমবর্ধমান জনরোষের সঙ্গে পরিবর্তনের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে ফের একবার জিরো টলারেন্স নীতির কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করা হলো। এবার দুর্নীতি সুনির্দিষ্ট হাতে নাতে প্রমাণ পাওয়ার পরেই রাজ্য প্রশাসনের তরফ থেকে ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক প্রাপ্তি খবর অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার রামপুর চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক আটকে রেখে মোটা অঙ্কের ঘুষ চাওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগের মূল কেন্দ্রে ছিল যে সমস্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিখুঁত থাকার পরেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ট্রাক চালকের কাছে সরাসরি 22,000 টাকা উৎকোচ দাবি করেন এবং দীর্ঘদিন
আর গাড়িটিকে বেআইনিভাবে আটকে রাখেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি খবর প্রকাশ্যে আসার পরে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবিলম্বে সাসপেন্ড বা বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দুই মোটর ভেহিকল ইন্সপেক্টর যথাক্রমে নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে। শুধু বিভাগীয় নিলম্বন বা সাময়িক বরখাস্ত করে বিষয়টি রীতি টানা হয়নি, বরং পুরো ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ ফৌজদারি তদন্ত সম্পন্ন করা এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত নথিপত্র আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত করা হয়েছে অ্যান্টি করাপশন ব্যুরো বা এসিবির দপ্তরে। একই সঙ্গে রাজ্য সরকারের উচ্চ পর্যায় থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে অন্যায়ভাবে আটকে রাখা সমস্ত বাণিজ্যিক গাড়িগুলো অবিলম্বে সসম্মানে ছেড়ে দিতে হবে এবং সাধারণ পরিবহন ব্যবসায়ীদের অযথা হয়রানি করা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোর ও দায়িত্বহীন বার্তা দিয়ে তার জানিয়ে দিয়েছেন যে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, ঘুষ কিংবা যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো সরকারি আধিকারিককে কোনো অবস্থাতেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। একটি সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং পুরোপুরি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতেই বর্তমান সরকারের পক্ষ থেকে এই ধরনের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। ডিএ ইস্যুতে জোর চর্চা চলছে রাজ্যে। গতকালই পিছিয়ে গেছে পঞ্চম পে কমিশনের বকেয়া ডি মামলা শুনানি। এরই মধ্যে এবার রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর। বকেয়া নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত ব্যাংকগুলি থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন গ্রহণকারীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনভোগীদের ভালো খবর দিয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গের অফিস। বকেয়া ডিএ সংক্রান্ত সার্কুলার 21 জুলাই জারি করা একটি সার্কুলার অনুযায়ী রাজ্য সরকার 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সবার জন্য বকেয়া বর্গ ত্রাণ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, আগেই পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়কালের জন্য ডিআর এর আনুমানিক বকেয়ার 50% প্রদান করার সিদ্ধান্ত নেয় রাজ্য। তবে কেএমসি এলাকার বসবাসকারীরা পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। এরপরে সরকার তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ব্যাংকগুলির কাছ থেকে অতীত পেনশনের বিতরণের বৈধ এবং সঠিক তথ্য না আসা পর্যন্ত আনুমানিক বকেয়ার 50% প্রদান করা হবে। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে ক্ষমতার অপব্যবহার এবং ট্রাক চালকদের উপর লাগাতার চাঁদাবাজির জেরে রাজ্য রাজনীতিতে চরম সরগোল। এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করে নজিরবিহীন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের টাকা লুট করার বা অবৈধ উপায়ে অর্থ আদায়ের এই সংস্কৃতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন যে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মরত কিছু অসাধু পরিবহন আধিকারিক ও মোটর ভেহিকল ইন্সপেক্টর একটি মালবাহী ট্রাককে সম্পূর্ণরূপে অন্যায়ভাবে আটক করেছিলেন। শুধু তাই নয়, অসহায় ট্রাক চালককে অবৈধভাবে হয়রানি করা হয় এবং লাগাতার ঘুষের জন্য চাপ সৃষ্টি করা হয়। চালক সেই অন্যায় দাবি মেনে নিতে অস্বীকার করায় চরম হেনস্থা করে তার গাড়িটি পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়। এই গুরুতর চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। পরিবহন বিভাগ তাৎক্ষণিকভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে অভিযুক্ত মোটর ভেহিকল ইন্সপেক্টরদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী কঠোর ও দায়িত্বহীন বার্তায় রাজ্য জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে লিখেছেন যে বর্তমান সরকারের জমানায় রাজ্যে কোনো অবস্থাতেই চাঁদাবাজি, দুর্নীতি বা তোলাবাজি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে এবং আইনের ঊর্ধ্বে স্থান পাওয়ার ক্ষমতায় কারণ নেই। চাকরি প্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরির পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে চলেছে মোদী সরকার। ইউপিএসসির আদলে একটি নতুন স্বাধীন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে যা সমস্ত কেন্দ্রীয় চাকরি পরীক্ষা পরিচালনা করবে। প্রশ্নপত্র তৈরি, পরীক্ষা কেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নতুন সংস্থার অধীনে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি নির্দেশনায় এই প্রকল্প নেওয়া হয়েছে এবং আগামী বছর থেকে তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও আইবিপিএস এর মতো সংস্থাগুলো আলাদাভাবে পরীক্ষা পরিচালনা করায় প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থার মতো সমস্যা দেখা দেয়। এই সংকট দূর করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নতুন এই ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংস্থাটিতে উচ্চমানের বিশেষজ্ঞ প্যানেল থাকবে এবং লিক প্রতিরোধে আধুনিক প্রযুক্তি, সিসিটিভি মনিটরিং ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বর্তমানে সংস্কারের বিস্তারিত কাঠামো তৈরির কাজ চলছে, যার লক্ষ্য হল চাকরির পরীক্ষাকে অধিকতর নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল করা। শুক্রবার সংসদের উভয় কক্ষে বিরোধী দলের সাংসদদের তীব্র বিক্ষোভের জেরে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়। সংসদ চত্বরে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়। অন্যদিকে রাজধানীর যন্তর মন্তরে তেলাপোকা জনতা পার্টির বিক্ষোভও এখন সমান তালে অব্যাহত হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত তাদের এই আন্দোলন কোনোভাবেই থামবে না। সিজেপি প্রধানের হুঙ্কার ও সোনামের বার্তা। তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দেবকে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র পদত্যাগ করছেন ততক্ষণ যন্তর মন্তরে আমাদের এই প্রতিবাদ আন্দোলন অবিরাম চলবে। একই সঙ্গে 26 দিনেরও বেশি সময় ধরে চলা সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার বিষয়ে তিনি বলেন, আমরা গভীরভাবে স্বস্তি পেয়েছি যে সোনাম ওয়াংচুক তার অনশন শেষ করেছেন, কারণ তার জীবন দেশের ভবিষ্যৎ এই দেশের মানুষের জন্য অত্যন্ত মূল্যবান।
এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আজকের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে দীপকে মন্তব্য করেন যে বৈঠকটি নিরপেক্ষ স্থানে হলেও শিক্ষামন্ত্রী পদত্যাগ ছাড়া অন্য কোনো বিকল্প তাদের কাছে গ্রহণযোগ্য নয়। সংসদ চত্বর বিরোধী দলগুলি যৌথ গর্জন। শুক্রবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং অন্যান্য বিরোধী দলের শীর্ষ নেতারা সংসদ চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সংসদের মকরদ্বারের কাছে অনুষ্ঠিত বিক্ষোভে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ সহ বিভিন্ন বিরোধী দলের হেভিওয়েট নেতারা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র ফাঁসের দাবিতে দিল্লিতে চলমান তীব্র ছাত্র আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত 20 কোম্পানি সিআরপিএফ তলব করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 জওয়ানের এই বিশাল বাহিনীকে আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভের জেরে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ গোলমালের প্রেক্ষাপট আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন ও চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে দিল্লি নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে দিল্লি পুলিশকে সহায়তা করার জন্য 30 কোম্পানি সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল। মূলত বিধানসভা নির্বাচনের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গে অবস্থানরত এই বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে এখন রাজধানী দিল্লিতে দ্রুত মোতায়েন করা হয়েছে।